আসসালামু আলাইকুম। বাংলাদেশের আসলে টি-টোয়েন্টি স্ট্রাইক রেট খুবই জঘন্য ওপেনারদের। কারণ ওপেনিংয়ে যদি বাংলাদেশ যদি ভালো করতে পারে তাহলে কিন্তু একটা বিগ স্কোর বা ভালো স্কোর করা সম্ভব, চ্যালেঞ্জিং স্কোর করা সম্ভব। কারণ দেখেন যে টি-টোয়েন্টিতে কিন্তু ফ্যাক্টে কিন্তু 1 থেকে 6 ওভার। তো যে কারণে কিন্তু বড় দলগুলো কিন্তু 1 থেকে 6 ওভারের মধ্যেই মোটামুটি 40, 45 বা 50 রানও করে ফেলে। কিন্তু সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের কিন্তু রান হয় 20, 25, 30, উইকেট চলে যায় অনেক। তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেসারে পড়ে যাই এবং মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ওপর চাপটা বেশি পড়ে বাংলাদেশের। তো সেক্ষেত্রে আমাদের উচিত যে পাওয়ার প্লেটাকে কাজে লাগানো। তো সর্বশেষ টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলোর দিকে যদি তাকাই, যেই 8টা দল খেলে টেস্ট নেশন, তো বাংলাদেশের এভারেজ কিন্তু 1 থেকে 6 ওভারের মধ্যে বিলো 100-এর নিচে। তো আমি যদি একটু স্টেট করি যে ইংল্যান্ডের হচ্ছে টি-টোয়েন্টিতে 1 থেকে 6 ওভারের মধ্যে স্ট্রাইক রেট হচ্ছে 121.80। সাউথ আফ্রিকার হচ্ছে 119.62। অস্ট্রেলিয়ার হচ্ছে 118.89। আর আয়ারল্যান্ডের হচ্ছে 116.63, যেটা বাংলাদেশের চেয়ে অনেক বেশি। তারা তারপর নিউজিল্যান্ডের হচ্ছে 112.11। শ্রীলঙ্কার হচ্ছে 111.65। আফগানিস্তানের হচ্ছে 106.22। ইন্ডিয়ার হচ্ছে 110.39। পাকিস্তানের 103.41 এবং ওয়েস্ট ইন্ডিজের হচ্ছে 102.53। তো দেখা যাচ্ছে যে টেস্ট প্লেয়িং নেশন সবার স্ট্রাইক রেট 1 থেকে 6 ওভারের মধ্যে অনেক বেশি। কারণ 1 থেকে 6 ওভারের মধ্যেই কিন্তু ভালো করতে পারলে অনেক সময় রান চেস করাও আমাদের জন্য সহজ হয়। এবং আমাদের একটা আগে ব্যাট করলে মোটামুটি একটা ভালো স্কোরও দাঁড় করানো যায়, 160, 70, 80 চ্যালেঞ্জিং স্কোর হয়, অপোনেন্টকে প্রেশারে করা যায়। তো আমরা আসলে সেখানে বাংলাদেশের হচ্ছে দুইটা দুইটা নেশন আছে যাদের স্ট্রাইক রেট 1 থেকে 6 ওভারের মধ্যে বিলো 100। সেটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে 1 থেকে 6 ওভারের মধ্যে 98.33 এবং জিম্বাবুর হচ্ছে 91.63। আর জিম্বাবুতে এবার পার্টিসিপেটই করতে পারতেছে না, করে নেই এই 2024 টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা টেস্ট প্লেয়িং নেশনেরই কিন্তু 118, 119 বা 103, 109, 108 এরকম আছে। তো সেক্ষেত্রে আমাদের আসলে টপ অর্ডার রীতিমতো ফেল করছে, ব্যর্থ হচ্ছে। সর্বশেষ ইউএসের সাথেও আমরা ব্যর্থ হয়েছি টপ অর্ডার, যে কারণে কিন্তু প্রেশারটা পড়েছে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে। তো মিডল অর্ডারদেরকেই আসলে রান করতে হচ্ছে, তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ, ওদের ওপর প্রেশারটা পড়ছে। তো একটা জিনিস দেখেন যে মানে যদি 1 থেকে 6 ওভারের মধ্যে যদি উইকেট না গিয়ে যদি সেটাকে যদি ইউটিলাইজ করা যেত তাহলে কিন্তু আমাদের স্কোরটা একটা সম্মানজনক রেসপেক্টেবল একটা টার্গেট হতো, কিন্তু সেটা কিন্তু হয় নাই। কারণ ইউএসের সাথেও দেখেন আমরা মানে সিরিজ হেরেছি এই টপ অর্ডারের ব্যর্থতার কারণে। এবং জিম্বাবু সিরিজে ঘরের মাঠেও ফেইল করেছে আমাদের টপ অর্ডার। এবং শ্রীলঙ্কার সাথে ঘরের মাঠেও আমাদের টি-টোয়েন্টিতে মানে ব্যর্থ হয়েছে টপ অর্ডার। তো সর্বশেষ লিটন কুমার দাসের স্ট্রাইক রেট হচ্ছে টি-টোয়েন্টিতে এই বিশ্বকাপ শুরুর আগে 113। আর সৌম্য সরকারের যে ওয়ান অফ দ্য বেস্ট মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার, সৌম্যর প্রায় 9 বছর 10 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, তার স্ট্রাইক রেট হচ্ছে 100 এবং অ্যাভারেজ হচ্ছে বিলো 20-র নিচে। এবং লিটন দাসের অ্যাভারেজ হচ্ছে 20 এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 113। আর হচ্ছে নাজমুল হোসেন শান্ত, যার স্ট্রাইক রেটও 100-এর নিচে এবং অ্যাভারেজও 20-র নিচে। আর তানজিদ তামিম তো নিউ আসছে, যে কারণে আসলে তার স্টেটটা না, তো 8 ম্যাচে খেলে তার 3টে 50 আছে। তো তার আরও টাইম দেওয়া দরকার। তো এই হচ্ছে নাজমুল শান্ত, লিটন এবং সৌম্য সরকারের পারফরমেন্স, মানে টপ অর্ডার। তো টপ অর্ডারে যদি আমি ট্রাই সামথিং নিউ, কারণ টপ অর্ডারে এখন অল্টারনেটিভ কাউকে নেওয়া যায় কিনা, যেমন রিশাদ হোসেন বা শেখ মাহাদি বা ধরেন যে জাকের আলী, অনেকে এদেরকে যদি প্রমোট করা যায় ওপেনিংয়ে তাহলেই কিন্তু ভালো হবে। কারণ একটু কিছু নতুনত্ব আনা দরকার, কারণ টপ অর্ডার তো বরাবরই ফেল করছে। তো যে কারণে আমি মনে করি যে রিশাদ, জাকের বা আপনার শেখ মাহাদিকে প্রমোট করা দরকার ওপেনিংয়ে, তাহলেই একটা ভালো স্কোর হবে। 1 থেকে 6 ওভারের মধ্যে যদি আমাদের টপ অর্ডাররা যদি ধরেন রিশাদ, জাকিরকে যদি মানে আপগ্রেড করে যদি প্রমোট করে, তাহলে যদি মোটামুটি 25-30 রান আসে, তাহলে কিন্তু আমাদের ধরেন যে একটা ভালো স্কোর হবে। তো অন্যান্য বড় দলরা যেখানে 1 থেকে 6 ওভারের মধ্যে আপনার রান
করতেছে 40, 45, 50ও হচ্ছে, সেখানে আমাদের টপ অর্ডাররা 20, 25, 30 রান করতেই প্রায় আপনার প্রায় ধরেন 20টা উইকেট হারায়। তো টপ অর্ডাররা ফেল করছে। তো অন্য দেশ যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ড যেখানে রান করতেছে 1 থেকে 6 ওভারের মধ্যে 40, 45, 50, সেখানে কিন্তু আমাদের টপ অর্ডাররা ফেল করতেছে 20, 25, 30 রানের মধ্যেই মোটামুটি 2-3টা উইকেট যেয়ে প্রেসারে পড়ে যাচ্ছে। এই রিসেন্ট সাম্প্রতিক যে সাউথ আফ্রিকার সাথে লাস্টের ম্যাচেও কিন্তু আমাদের টপ অর্ডাররা 6 ওভারের মধ্যে 4টা উইকেট পড়ে গিয়েছিল, মানে 10 ওভারের মধ্যে 4টা উইকেট পড়ে গিয়েছিল, 50 রানে 4টা উইকেট পড়ে গিয়েছিল, এবং আপনার মিডল অর্ডারের উপরেও চাপ প্রয়োগ হচ্ছিল। তো আমি মনে করি যে টপ অর্ডার যেহেতু ফেল করছে, লিটন শান্ত বা সৌম্য বা তানজিদ তামিম, তো এদের একজনের সাথে যদি রিশাদ জাকিরকে প্রমোট করা হয় তাহলে একটু ব্যতিক্রম হলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত আশা করছি।